প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিছু আইনি বিষয় ও নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা হয়েছে। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসিকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন কঠিন না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব প্রতীক না রেখে সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নাম ও প্রতীক রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলেও অভিযোগ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতার। সালাউদ্দিন বলেন, অনেক কিছুর অনিয়ম হয়েছে, যে ভুল ভ্রান্তি হচ্ছে সেখানে আমরা ভুক্তভোগী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করা হচ্ছে, এটা প্রমাণিত। এজন্য ইসির ব্যাখ্যা চেয়েছি। এর আগে দুপুর 1:15টায় বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছে। এ সময় সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর 1:30টায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়। আচরণ বিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। এর আগে গতকাল বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালট পেপারের ঠিক মাঝখানে রাখা হয়েছে। এতে ব্যালট পেপার ভাঁজ করলে প্রতীকটি সহজে নজরে আসে না। এই অবস্থায় এখনো পাঠানো হয়নি এমন ব্যালট পেপার সংশোধনের দাবি জানায় বিএনপি।